দুই যমজ ভাই দেখতে একই রকম। দুই ভাইয়ের মধ্যে এক ভাই একটি মেয়ের সাথে প্রেম করত। মেয়েটি যখন তার সাথে সময় কাটাতে যায় তখন তার কাছে কিছু একটা গরমিল মনে হয়। মেয়েটি নিজেও কনফিউজ হয়ে যায় সে দুইজনের মধ্যে কার সাথে সময় কাটাচ্ছে। এমনই একের পর এক রহস্য আর টুইস্ট দেখার পর আপনি নিজেও কনফিউশনে পড়ে যাবেন। তো শেষ পর্যন্ত কি হয় তা জানতে আজকের ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা ঠিক একই রকম দেখতে দুইটা লোককে দেখতে পাই, অর্থাৎ দুইটা যমজ ভাইকে, যাদের মধ্যে একজনের নাম রবি, সে একটা মেয়ের সাথে অন্তরঙ্গ অবস্থায় ছিল, আর অন্য ভাইয়ের নাম হরি, যে গাড়ি ড্রাইভ করে হাসপাতালের দিকে যাচ্ছিল কারণ সে পেশায় ডাক্তার। গাড়ি চালানো অবস্থায় সে ফোনে প্রেমা নামের এক ডাক্তারের কাছ থেকে এক রোগীর অবস্থা শুনছিল, কিন্তু ঠিক সে সময় কথা বলতে বলতে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর সেখানেই তার মৃত্যু হয়। এই খবর যখন তার ভাই রবি জানতে পারে তখন সে দ্রুত চলে আসে। এরপর পুলিশ সেখানে পৌঁছালে হরির ফোন থেকে লাস্ট কল মানে প্রেমার ফোনে কল দেয়। সে প্রেমাকে জানায় যে হরির অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। হরির অ্যাক্সিডেন্টের খবর শুনে প্রেমা পুরোপুরি ভেঙে পড়ে, কারণ প্রেমা হরিকে পছন্দ করত। এরপর আমরা ক্রাইম ব্রাঞ্চের অফিসার ইউসুফকে দেখতে পাই। সে ওই অ্যাক্সিডেন্ট স্পটে মিস্টার পিল্লাই নামের একজন ব্যক্তিকে গাড়িতে বসে থাকতে দেখে। পিল্লাই হচ্ছে রবির বাবা। এরপরে পিল্লাই হাসপাতালে পৌঁছায়, আর ঠিক ওই সময়ে ইউসুফ তার বাচ্চার চেক আপের জন্য একই হাসপাতালে আসে, আর পিল্লাইকে হাসপাতালে দেখে অবাক হয়ে যায়। আর এরপর সে দরজার বাইরে থেকে হাসপাতালের বেডে রবিকে শুয়ে থাকতে দেখে আরো বেশি চমকে যায়। আসলে ইউসুফ জানতো না যে রবি এবং হরি যমজ দুই ভাই। এরপরে সে পুলিশ অফিসারের কাছে এই বিষয়ে কথা বলতে যায়, কারণ পুলিশ অফিসার বলেছিল হরি মারা গিয়েছে, তাই সে বুঝতে পারে না যে এটা কে আসলে। সেই পুলিশ অফিসারের কাছে হরির নামে যে এফআইআরটা হয়েছিল সেটা দেখতে চায়, কিন্তু পুলিশ অফিসার বলে আমার কাছে সেটা নেই। তখন সে বুঝতে পারে যে এই পুলিশ অফিসার তার কাছ থেকে এসব লুকাচ্ছে। এরপর সে তার অফিসে এসে হরির ব্যাপারে ডিটেলস সার্চ করতে শুরু করে, কিন্তু যখনই সে ইনফরমেশন ডিটেলস পড়তে যাবে তখনই কেউ এটা ডিলিট করে দেয়। এরপরে সে একটা ডাক্তারের সঙ্গে তার ইনভেস্টিগেশনের সব তথ্যগুলো শেয়ার করে। সে বলে আমি জানতে পেরেছি রবি আর হরি যমজ দুই ভাই, আর রবি একদিন কনস্ট্রাকশন সাইটে 4 তলা থেকে পড়ে যাওয়ার কারণে আহত হয়ে যায়, তাই তাকে হাসপাতালে অ্যাডমিট করা হয়। এতক্ষণ ইউসুফ ডাক্তারের সঙ্গে যে কথাগুলো বলছিল সবই বাইরে দাঁড়িয়ে পিল্লাই শুনছিল। সে ভেতরে এসে বলে যে মিস্টার ইউসুফ, আপনার এই কেসের ব্যাপারে এত নাক গলাতে হবে না। আর একটু পরে আমরা দেখতে পাই রবির জ্ঞান ফিরে এসেছে এবং সে উঠে তার মাকে জিজ্ঞাসা করে রবি কোথায়। সে আরো বলে যে আমি তো গাড়িতে করে হাসপাতালে আসছিলাম, কিন্তু তারপরে কি হয়ে গেল। এইসব কথা শুনে ইউসুফের সন্দেহ আরো বেশি বেড়ে যায়, তাই সে ডাক্তারের কাছে গিয়ে বলে প্লিজ আমাকে কেসটা ইনভেস্টিগেট করতে সাহায্য করুন, কিন্তু ডাক্তার তাকে সরাসরি না করে দেয়। এরপরে আমরা মিস্টার পিল্লাইকে দেখতে পাই, যে ডাক্তার চিরাগকে রবি আর হরির ছোটবেলায় একটা ঘটনা বলে। তিনি বলেন রবি আর হরি দুজনের মাইন্ড একে অপরের সঙ্গে কানেক্টেড, আর তারা দুজন যখন একে অপরের থেকে আলাদা হয়ে যেত তখন রবির শ্বাস নিতে অনেক কষ্ট হতো। এরপরে অনেকটা সময় কেটে যায়, হরি আর রবি বেশ বড় হয়ে যায়, যেখানে হরি একজন ওয়েল ডিসিপ্লিন ম্যান হয়, অপরদিকে রবি একদম চঞ্চল টাইপের। এরপর ডক্টর চেরাগ হরি এবং রবির মায়ের কাছে প্রেমা ও হরির প্রেমের কথা জানতে পারে, আর ডক্টর চেরাগ চলে যায় প্রেমার সঙ্গে কথা বলতে। তখন প্রেমা তাকে বলে যে আমি প্রথমবার হরিকে হাসপাতালে দেখেছিলাম এবং সেখানেই আমাদের পরিচয়। এর পরের দিনে মিস্টার পিল্লাই ডক্টর চেরাগের বাসায় যেয়ে তার কাছে জানতে চায় যে সে আদৌ রবির এরকম আচরণের ব্যাপারে কিছু বুঝতে পেরেছে কিনা। তখন ডাক্তার বলে যে হরি যদি মারা যায় তাহলে রবিও মারা যাবে, মানে তারা দুজনে একে অপরের সঙ্গে এমনভাবে কানেক্টেড যে একজন মারা গেলেও অপরজনও মারা যাবে। আসলে যখন রবি হরির অ্যাক্সিডেন্টের ব্যাপারে জানতে পেরেছিল সে এটা কোনোভাবে মেনে নিতে পারেনি, আর এজন্যই সে ওই দিন ইচ্ছা করেই ওই 4 তলার বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে মারা যেতে চেয়েছিল, কিন্তু ভাগ্য ভালো থাকায় সে ওই যাত্রায় বেঁচে যায়, তাই হাসপাতালে এসে ওরকম আনন্যাচারাল বিহেভ করছে। এরপরে রবিকে হাসপাতাল থেকে ডিসচার্জ করে দেয়া হয়, কিন্তু অফিসার ইউসুফ রবিকে তখন বাসায় নিয়ে যেতে বাধা দেয়। সে বলে যে ওর মাথা ঠিক নেই, সে একজন মানসিক পেশেন্ট। তাই ডাক্তার চেরাগ রবিকে তার একটা ক্লিনিকে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর সে রবিকে পুরো ডিটেলসের সবকিছু খুলে বলতে বলে। তখন রবি নিজেকে হরি বলেই দাবি করে। এখানে সে তার পেশেন্টের ব্যাপারে সব তথ্যগুলো একদম সঠিকভাবে বলতে থাকে।
এই সব কিছু শুনে ডাক্তার নিজেও ঘাবড়ে যায়। এর পরের দিন রবি বাসায় ফিরে এসে একদম হরির মতো জামা কাপড় পরে তার মতোই চলাফেরা করতে শুরু করে। এটা দেখে তো তার মা বাবা দুজনেই অনেক বেশি চিন্তা পড়ে যায়। ব্রেকফাস্ট শেষ করে রবি আবার গাড়ি নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। প্রেমাও হাসপাতালে এসে রবিকে পুরোপুরি হরির মতোই কথা বলতে শোনে, কিন্তু হাসপাতালে বাকি স্টাফরা এখন রবিকে হরি ভাবতে শুরু করে। এরপরে রবিকে একটা বাচ্চার অপারেশনের জন্য ডাকা হয়। প্রেমাও অপারেশন থিয়েটারে চলে যায়। এদিকে সেই অফিসার ইউসুফ প্রেমার সঙ্গে কথা বলার জন্য হাসপাতালে চলে আসে এবং অপারেশনের কথা শুনে সে অপারেশন রুমের দিকে যেতে থাকে, কিন্তু তাকে ভেতরে যাওয়ার পারমিশন দেওয়া হয় না। এরপর যখন প্রেমা আর রবি অপারেশন থিয়েটার থেকে বের হয় তখন মিস্টার পিল্লাই কোনো এক বাহানা করে রবিকে আবারও বাড়িতে পাঠিয়ে দেয়। আর সঙ্গে সঙ্গে প্রেমাও সেখান থেকে চলে যায়, কারণ তারা জেনে গিয়েছিল যে হাসপাতালে ইউসুফ তার সঙ্গে দেখা করতে এসেছে। ইউসুফ তখন মিস্টার পিল্লাইকে বলে রবি হাসপাতালে এসে অপারেশন করছে, এগুলো কি হচ্ছে? তখন মিস্টার পিল্লাই তাকে কনফিউজড করার জন্য বলে যে আপনার কোথাও একটা ভুল হচ্ছে, সে রবি না, সে হরি। মিস্টার পিল্লাই ইউসুফকে আরো বলে তোমার কাছে কি প্রমাণ আছে যে এটা হরি না? তখন ইউসুফ তো এই প্রশ্নের কোনো উত্তরই দিতে পারে না। এরপরে দেখা যায় রবি চলে যায় সোজা প্রেমার বাসার নিচে। প্রেমা রবিকে দেখে শকড হয়ে যায়। রবি তখন বলে তোমার সঙ্গে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। তাই রবি প্রেমাকে সঙ্গে করে নিয়ে রবির বাড়িতে চলে আসে। বাসায় আসার পর রবি প্রেমাকে বলে আমি অনেক একা ফিল করছিলাম। এরপরে সে আলমারি থেকে তার প্রথম দিন প্রেমাকে লেখা চিঠি বের করে, অর্থাৎ হরি যেটা প্রেমার জন্য লিখেছিল। ওই চিঠিতে প্রেমা একটা কিস করেছিল, তাই রবিও প্রেমার কিসের উপরেই সেই জায়গায় কিস করে। এরপর সেও রবিকে কিস করা শুরু করে, কারণ তাকে সে হরি মনে করেছিল। কিন্তু কিছুক্ষণ পর তার হুঁশ ফিরে আসে এবং সে রবিকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। এরপর আমরা প্রেমা আর রবিকে দেখতে পাই তারা একটা রিসোর্টের দিকে যাচ্ছে। যাওয়ার সময় সে রবিকে একটা প্রশ্ন করে। সে বলে যে প্রথম দিন আমরা দেখা করেছিলাম, ওই দিনের কথা মনে আছে তোমার? রবি তখন বলে যে ওই দিনটা আমরা খুব রোমান্টিক একটা সময় কাটিয়েছি। এরপর তারা রিসোর্টে পৌঁছে রোমান্স করতে শুরু করে। তখন প্রেমা তাকে আবারও জিজ্ঞাসা করে তোমার কি ওই দিনের কথা মনে আছে? তুমি হাসপাতালে আসার পথে আমাকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাচ্ছিলে। এই কথা শোনার পর রবি যেন কেমন একটা করতে থাকে, কারণ সে কিছুই মনে করতে পারছিল না। আর তারপর ওখান থেকে সোজা বাড়িতে ফিরে আসে। আসলে যেদিন অ্যাক্সিডেন্ট হয় সেদিন ফোনে কথা বলার সময় প্রেমা হরির কাছে সার্জারির ব্যাপারে কিছু একটা জিজ্ঞাসা করছিল। আর হরি তখন তাকে বলছিল আমি তোমাকে গুরুত্বপূর্ণ একটা কথা বলবো। কিন্তু এরপরে হরির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর তাই প্রেমা রবির কাছ থেকে সেই দিনের গুরুত্বপূর্ণ কথা জানতে চায়, কারণ হরি আর রবির ব্রেন তো একে অপরের সঙ্গে কানেক্টেড। এদিকে ওই কথা মনে করতে না পেরে রবি পাগলের মতো ব্যবহার করতে শুরু করে। অন্যদিকে ইউসুফ সে কেসটা নিয়ে পড়ে থাকে। সে পালকৃষ্ণ নামের এক ব্যক্তির কাছে যায়। পরবর্তীতে তার কল লিস্ট চেক করে জানতে পারে এই পালকৃষ্ণ ফেক আইডি নিয়ে আছে, আর তাই সে পুলিশকে পালকৃষ্ণের উপর নজর রাখতে বলে। তাই ইউসুফের কাছে হাসপাতাল থেকে একটা কল আসে। আর হাসপাতালে যাওয়ার পর সে জানতে পারে যে তার ছেলে ডেঙ্গু হয়েছে। এদিকে অ্যাক্সিডেন্ট করেছিল ওই ট্রাক চালক পালকৃষ্ণের সঙ্গে অ্যাক্সিডেন্টের আগে 10 থেকে 12 বার ফোনে কথা বলেছে। এরপরে ইউসুফ ট্রাক ড্রাইভারের কাছে ওই দিনের আসল ঘটনা জানতে চায়, কিন্তু ট্রাক ড্রাইভার তাকে তেমন কিছু বলতে পারে না। ঠিক ওই সময় আবার ইউসুফের কাছে একটা কল আসে আর জানতে পারে যে তার ছেলেটা মারা গিয়েছে। ছেলের মৃত্যুর খবর শুনে ইউসুফ পুরোপুরি ভেঙে পড়ে। এদিকে মিস্টার পিল্লাই মেঘা নামের এক এয়ার হোস্টেসের সঙ্গে কথা বলে। আসলে মেঘা হলো রবির গার্লফ্রেন্ড। মিস্টার পিল্লাই মেঘাকে সব ঘটনা খুলে বলে। সবটা শোনার পর মেঘার রবির জন্য অনেক খারাপ লাগে। তখন পিল্লাই তাকে রবির কাছে নিয়ে যায়। ডক্টর চেরাগ তখন বলে যে পারলে মেঘাই পারবে রবি এই সিচুয়েশন থেকে বের করে আনতে। এদিকে প্রেমাকে পালকৃষ্ণ তার বাড়িতে ডেকে কিছু পেপার সাইন করতে বলে, কারণ কিছু মানবাধিকার কর্মী মিলে প্রেমার উপরে দিশাকে ড্রাগস দেওয়ার জন্য মামলা করেছে, কারণ প্রেমা আর হরি এই দিশাকে ট্রিটমেন্ট দিত। কিন্তু প্রেমা যখনই এই পেপারটা পড়ে তখন সে আসল ঘটনা জানতে পারে। এরপর সেই পেপার তার ব্যাগের ভিতরে ভরে নেয় আর পালকৃষ্ণকে জিজ্ঞাসা করে যে তুমি দিশার ডেঙ্গু ঠিক হওয়ার আগেই তাকে 1 মিলিমিটার ড্রাগস দিয়েছিলে, তাই না? পালকৃষ্ণ তখন বলে যে আমি তো কিছু রিসার্চ করছিলাম। এবার প্রেমার কাছে সবটাই ক্লিয়ার হয়ে যায় যে ওই দিন ডক্টর হরি কেন দিশার কেসটার ব্যাপারে এত কনফিউজড ছিল।
তখন প্রেমা বলে যে আমি এই ব্যাপারে সবার কাছে গিয়ে বলে দেব। তখন বালকৃষ্ণ বলে যদি হরির মতো মরতে চাও তাহলে যাও, এ কাজ করো। এরপর আমরা দেখতে পাই প্রেমা বাড়িতে রবির কাছে যায়। তখন প্রেমা তাকে জিজ্ঞাসা করে ওই দিন তুমি আমাকে বালকৃষ্ণের ব্যাপারে কিছুই বলনি কেন? তখন রবি তাকে বলে যে ওই সময় আমার কাছে রবির কল এসেছিল, তাই তোমাকে আমি জানাতে পারিনি। আসলে যেদিন হরির অ্যাক্সিডেন্ট হয় ওই দিন রবি তার গার্লফ্রেন্ডের সঙ্গে ছিল, আর হরি তখন তাকে ফোন করে বালকৃষ্ণের সব ঘটনাই বলছিল। এরপর হরি প্রেমার কাছে কল করে তাকে সব সত্যিটা বলতে যাবে, ঠিক সে সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো এরপর প্রেমা আর রবি ইন্টিমেট হয়। আসলে প্রেমা তখন রবিকে হরি মনে করেছিল। এরপর সকালে ঘুম থেকে ওঠার পর প্রেমার হুঁশ ফিরে আসে যে সে হরি নয়, সে তো রবি। এরপর রবি প্রেমার বাসা থেকে বের হয়ে সোজা পালকৃষ্ণের বাড়িতে পৌঁছে যায়, কিন্তু ওখানে গিয়ে সে দেখতে পায় পালকৃষ্ণকে কেটে কেউ মেরে ফেলেছে। এটা দেখে সে ভয় পেয়ে দ্রুত ওখান থেকে বের হয়ে আসে। এদিকে ইউসুফ চলে আসে প্রেমার বাড়িতে, আর প্রেমা তখন তাকে পালকৃষ্ণের ব্যাপারে সব সত্যি কথা বলে দেয়। সে ইউসুফকে বলে যে তোমার ছেলে কিন্তু ডেঙ্গুতে মারা যায়নি, বরং ওই পালকৃষ্ণের ওভারডোজের কারণেই মারা গিয়েছে। এরপর সে তাকে সব ইলিগাল মেডিসিনের লিস্টগুলো দিয়ে দেয়, যেগুলো পালকৃষ্ণ এই হাসপাতালে সব রোগীদের উপর অ্যাপ্লাই করত। প্রেমা তখন তাকে আরো বলে যে পালকৃষ্ণ এই হাসপাতালের জায়গায় একটা নকল ওষুধের কারখানা চালাতো। এবার ইউসুফের কাছে সব বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। অন্যদিকে মিস্টার পিল্লাই আর ডাক্তার চেরাগ রবিকে অজ্ঞান অবস্থায় রাস্তায় গাড়িতে পড়ে থাকতে দেখে। তখন ডাক্তার চেরাগ তাকে দ্রুত তার ক্লিনিকে নিয়ে আসে। এরপর সে মেঘাকে বলে যে ওই দিন রাতে ইন্টিমেট হওয়ার সময় তুমি রবিকে যে কথাগুলো বলেছিলে, এখন সে কথাগুলো তার কানে গিয়ে বলো। মেঘা যখনই তার কানের কাছে গিয়ে কথাগুলো বলতে থাকে তখন রবির ওই দিনের কথা মনে পড়ে যায়, যখন সে দিশার সঙ্গে হাসপাতালে দেখা করতে এসেছিল। দিশা তাকে বলেছিল তোমার ভাই হরি অনেক ভালো একজন মানুষ, কিন্তু আমি আর এই যন্ত্রণা নিতে পারছি না, প্লিজ আমাকে মেরে ফেলো। এরপরে রবির হুঁশ চলে আসে, কিন্তু সে কেমন অদ্ভুত আচরণ করতে থাকে। সে উঠে বলে যে পালকৃষ্ণ আমাকে ধীরে ধীরে মেরে ফেলেছিল। সে আমাকে প্রতিদিন ওষুধের সাথে কি যেন একটা মিশিয়ে দিত, আর যখনই সে ইঞ্জেকশন আমার শরীরে পুশ করত আমার পুরো শরীরটা যন্ত্রণায় ছটফট করত, কিন্তু আমি কিছুই বলতে পারতাম না। আমার অপারেশনের কিছুক্ষণ আগে আমি সত্যিটা জানতে পারি এবং নার্সের ফোন থেকে হরিকে ফোন করি পালকৃষ্ণের ব্যাপারে সব সত্যি কথা বলে দিই। কিন্তু এই পালকৃষ্ণ আমার ছোট ছেলেটাকে এভাবে মেরে ফেলেছে, তাই আমি পালকৃষ্ণের ঘরে বাসায় গিয়ে তাকে মেরে ফেলেছি। এরপর আমি প্রেমাকেও মারতে গিয়েছিলাম, কিন্তু তখন আমি প্রেমার ঘরে হরির ছবি দেখে তাকে মারতে পারিনি। ঠিক তখন সেখানে ইউসুফ পৌঁছে যায়। ইউসুফের সঙ্গে দিশার অর্থাৎ রবির শরীরে এখন যে আছে তার একটা বেশ মারামারি হয়ে যায়, কিন্তু দিশা তাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে অজ্ঞান করে দেয়। এরপর রবি আবারও প্রেমাকে মারার জন্য তার পেছনে ছুটতে শুরু করে, কিন্তু হঠাৎ করে সে একটা বাসের সঙ্গে ধাক্কা খায় এবং সেখানেই মারা যায়। এখন রবি বা হরি কেউই বেঁচে নেই, আর দুই সন্তানকে এমনভাবে হারিয়ে তার বাবা মা প্রায় শোকে পাগল হয়ে যায়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।